জাপানে এখন আমি চলে এসেছি একটা এলাকায় যেখানে শুধু পাহাড় আর পাহাড়। এলাকাটা একটু রাউন্ড দিয়ে দেখাচ্ছি, কত সুন্দর। এখান দিয়ে অবিরাম গাড়ি চলতেছে এবং এই যে পাহাড়ের গাছ কেটে হয়তো বা এখানে কোনো প্ল্যানিং করতেছে, কিছু করবে। দেখেন সৌন্দর্য কাকে বলে। একেবারে ঠান্ডায় গাছের পাতাগুলো নিচে পড়ে গেছে, যেটা আমাদের শরৎকালে বলে। শরৎকালে সব গাছের পাতা নিচে পড়ে যায়, ঠিক ওরকমই লাগতেছে। দেখেন এখানে কিচমিচ করে পোকার ডাক শুনতেছি। আসলেই সুন্দর একটা পরিবেশ, ভালো লাগার মতো। দুপাশ জুড়ে পাহাড় আর পাহাড়। গাছটা আসলে অনেক সুন্দর দেখাচ্ছে। এরকম গাছ হয়তো বাংলাদেশে আর নাই, না আছে মনে হয়। আমার কাছে অনেকটা তেঁতুল গাছের মতো মনে হচ্ছে, জানি না আসলে এটা কি গাছ। আমার সাথে একজন আছে, সে ওই যে পিছনে। জাপানের গাড়িগুলো দেখেন, একটার চেয়ে একটা সুন্দর গাড়ি, বাইকগুলো সুন্দর। ওই যে দেখেন, এখানে হয়তো বা কোনো প্রজেক্টের কাজ চলবে। কত বড় বড় গাছ যেগুলো কেটে এই জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখানে হয়তো বা কোনো প্রজেক্টের কাজ চলবে। দেখেন, বলতে পারবেন এটা কি? আমরা জাপানি ভাষা অনেকবার পড়েছি। আপনাদের কাছে এটা একটা কোশ্চেন থাকবে, কমেন্ট বক্সে দিয়ে দিবেন। জাপানের সিগন্যালকে বলা হয় শিঙ্গ, আর সিগন্যালের সময় দাঁড়ানোটাকে বলে শিঙ্গমাচি। এই যে এই ভদ্রমহিলা দাঁড়িয়েছে, ওপাশ থেকে গাড়ি আসতে পারবে কিন্তু সোজা যেতে পারবে না। আবার ডান পাশ থেকে বামে যেতে পারবে, আবার ডান পাশ থেকে সোজা যেতে পারবে। এই সিগন্যালগুলো যারা জাপানে আসবেন অবশ্যই শিখে আসবেন, আপনাদের জন্যই উপকার হবে। এটা জাপানের একটা পার্বত্য এলাকা। এই যে আমাদের চিটাগংয়ে যেমন রাঙামাটি, খাগড়াছড়ি আছে, ঠিক সেরকম, বাট এরা অনেক ডেভেলপড। গাছের পাতাগুলো দেখেন কিভাবে বাতাসে উঠতেছে উঠতেছে উঠতেছে, ভালোই লাগতেছে।
ভয় পাইছি, ভয় পাইছি, ভয় পাইছি। এসব জঙ্গলে যদি ভয় পান, আর বাংলাদেশে হাম পাওয়া গেলে আপনি কি করবেন? বাংলাদেশে হাম পাওয়া গেলে সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা, সবচেয়ে ওইটাতে আমরা গেছি। ওকে লাস্ট পর্যন্ত ঝর্ণাতে হাম ঝর্ণা ফাটাফাটি সব কিছু আছে তো নাকি তোমার। চলে এসেছি ছোট একটা ব্রিজে। ওখানে ছোট একটা খালের মতো, দেখি মাছ আছে কিনা। নাই, চারিদিকে পাহাড় আর পাহাড়। এই যে হোকাতার শহরে আমরা যে হোকাতার মেন জায়গায় লেখেন। অনেক দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি ওদের উন্নত এলাকা। এতক্ষণ দেখেছি পাহাড়, এখন দেখবো কত ডিজাইনের বাড়ি, কল্পনা করা যাবে না। কত ডিজাইনের গাড়ি, কল্পনা করা যাবে না। কালার হেয়ার, এখানে আপনি হয়তো হেয়ার কালার করাতে পারবেন, ঠিক বাইরে থেকেই বোঝা আছে। যাক বাবা, আমার আজকে হেয়ার কালার করবার দরকার নেই। আমি আগে গেম সুপা যাব। চলেন সামনের দিকে এগিয়ে যাই, তারপর পৌঁছে যাব সেই গন্তব্যের গেম সুপা, যেখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায় শুনেছি। গিয়ে দেখি কথাটা সত্য নাকি মিথ্যা। এই জিন্স অ্যান্ড ক্যাজুয়াল এই সপ্তাহে যাব, এই সপ্তাহে যাব। কি ভাই বলেন, এত রাগান্বিত কেন আপনি? আমরা এখন ট্রেন স্টেশনে আসছি। হাই, ট্রেন স্টেশন? হ্যাঁ দেখি, এই ট্রেন স্টেশন, এখান থেকে আমরা বহু দূরে যেতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা টোকিও মেন শহরে যেতে পারবো। ঠিক আছে, এদিক দিয়ে যাবো আমাদের গন্তব্যে। চলে ঘুরে আসি। গেম সুপা কোথায়? এই bahaya gitu mas. কোথায় সে কোথায় আমাদের? ও করে আসো গেম সুপাですね。そうです。ソースバンコ。私たちを使っています。これは駅ですから、はい、ここにみんな全部があります。はい、そうです。鏡。誰の鏡ですか？私は知っていません。
রয়্যাল প্লেজা। আমরা একদিন ওখানে যাবো, ঠিক আছে? রয়্যাল প্লেজাতে কি আছে দেখে আসবো। চলে এসেছি গিমসু পাথে। গিমসু পাথে কাঙ্ক্ষিত গিমসু পাথে চলে এসেছে। শুনেছি এখানে সব জিনিসের দাম একটু কম। সত্যি বলতে আমি এখান থেকে এখন পর্যন্ত কিছুই কিনতে পারিনি যেটার দাম, হ্যাঁ কিনেছি, মধু কিনেছিলাম যেটার দাম কম ছিল, তেল, হ্যাঁ তেল কিনেছিলাম, আর অন্য কিছু কিনেছিলাম যেটার দাম আসলেই সস্তা পড়েছে। সবজির দাম কেমন হবে ঠিক বলতে পারতেছি না, তবে দেখে আসি মাংসের দামটা কি রকম। অনেকটা লেগ পিস আর মাংস রয়েছে। এখানে 2, 4, 6 আর 10 পিসের দাম পড়বে আপনার 400 কত টাকা, 478 টাকা। একেবারে কমও না আবার বেশিও না, মোটামুটি কমই আছে। শুধু ঘিলা বিক্রি হয়, দেখি শুধু ঘিলার দাম হচ্ছে 313 টাকা। কলিজাও বিক্রি হয়, কলিজার দামটা সাধারণত একটু কম করে, তো এখানকার কলিজা আর বাংলাদেশের কলিজা এক নয়। এখানে সবচেয়ে বেশি দাম হলো গরুর মাংসের। গরুর মাংসের দামটা অনেক বেশি, তাই শুকুরের মাংস এখানে আছে, গরুর মাংস আছে, দেখে নিতে হবে কোনটা গরু আর কোনটা শুকুর। এত বুড়ো মহিলা সে বাজার করতে এসেছে। এগুলো হচ্ছে দুধ। আমার অনেক তৃষ্ণা পেয়েছে, তাই আমি একটা জুস খাবো। কি জুস খাবো বলতে পারি না, এর আগে বলিনি। ওরা আমরা দোকানে আসলে ওরা ইরাশায় মাসে বলবে, আমরা তার জবাবে কিছু না বললেই হবে। তারপরেও ভদ্রতা উপলক্ষে আরিগাতো বললে চলে। এখন আমি যাব মাছের শপে, দেখি মাছের দামটা কেমন। এর আগে আমি একটা জুস খাবো, ঠিক বুঝতেছি না কোন জুসটা আমি খাবো। চালের দামটা এখানে দেখি, আর 5 কেজি চালের দাম 3626 টাকা।
জাপানে চালের দামটা অনেক বেড়ে গেছে বলে সবাই। এই 10 কেজি দাম 5,280 টাকা, 5,702 টাকা। তার দামও কম নয়। এখানে ইন্দোনেশিয়ানরাও আছে এবং জাপানিজরাও আছে। বিভিন্ন কান্ট্রি থেকে সবাই চলে আসে এখানে। দামটা কেমন ভাই? মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে আছে মনে হচ্ছে। 2 কেজি প্রাইস ট্যাক্স সহ 1,556 টাকা। এটা কি মুরগি? 1 কেজির প্রাইস 537 টাকা, খারাপ নয়। মাছটা কোন দিকে মাছ? হ্যাঁ